ভগবান শ্রীকৃষ্ণের বাণী বাংলায় আপনাদের পথ প্রদর্শন করবে। ১. যদি কোনো ঘটনায় মানুষ ভয়প্রাপ্ত হয় তবে তার পরাজয়ী হয়। আর যে মানুষ সব হারিয়েও শান্ত আর একাগ্র থাকে সেই জয়ী। ২. প্রত্যেক স্ত্রীলোক মাতা দুর্গার আরেক রূপ হয়। যে স্ত্রী লোকের সম্মান করে না তার সামর্থ্যই বৃথা। ৩. কখনো কখনো কোনো ঘটনা মানুষের জীবনের সকল পরিকল্পনা ভেঙে দেয়, আর মানুষ সেই আঘাতকেই জীবনের কেন্দ্র বানিয়ে নেয়। কিন্তু ভবিষ্যৎ কি মানুষের পরিকল্পনার আধারে নির্মিত হয় না। ৪. সংস্কার আর শিক্ষা থেকে তৈরি হয় মানুষের চরিত্র। অর্থাৎ মাতাপিতা যেমন তার সন্তানদের চরিত্র নির্মাণ করেন তেমনই হয় তার ভবিষ্যৎ। কিন্তু তবুও অধিকতর মাতাপিতা নিজেদের সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করার চিন্তায় তাদের চরিত্র নির্মাণের কার্যের কথা ভুলেই যান। ৫. বস্তুত যে মাতাপিতা কেবল নিজের সন্তানদের ভবিষ্যৎ চিন্তা করেন, তার চরিত্রের নির্মাণ করেন, বিশ্ব সংসার সেই সন্তানের প্রশস্তি করে। স্বয়ং বিচার করুন। ৬. পুরুষ মদ্যপান ও দ্রুতক্রীড়ায় নিজের সম্পত্তি হারায়, আর স্ত্রী লোকদের ভাগ্যে নেমে আসে ক্ষুধা। পুরুষের অহংকার ক্ষুণ্ণ হয়, আর স্ত্রী লোকের স্বাধীনতা ও সুখে বাধা উৎপন্ন হয়ে যায়। ৭. মানুষের কামনা ও বাসনাই হল প্রভূত দুঃখের প্রধান কারণ। আপনার প্রয়োজনের জন্য কারো দিকে তাকাবেন না। যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি আপনাকে জল দেন। ভুল বুঝবেন না, সবকিছু শান্ত থাকুন এবং যুক্তিযুক্তভাবে চিন্তা করুন। এটি আপনার সন্দেহজনক মন যা আপনাকে বিরক্ত করছে, অন্যদের নয়। প্রকৃতির শক্তি এবং শক্তি দ্বারা সমস্ত কাজ করা হয়, কিন্তু অহং ভ্রমের কারণে মানুষ নিজেকে কর্তা বলে ধরে নেয়। আপনি যদি মনে করেন তিনি আপনার প্রার্থনার উত্তর দিচ্ছেন না, শুধু মনে রাখবেন তিনি আপনার ব্যথা অনুভব করেন। যিনি তার মন জয় করেছেন তার পক্ষে মন সেরা বন্ধু, তবে যার পক্ষে এটি করতে ব্যর্থ হয়েছে তার পক্ষে মনই সর্বশ্রেষ্ঠ শত্রু। সুখ একটি মনের অবস্থা যার বাহ্যিক বিশ্বের সাথে কোনো সম্পর্ক নেই। আপনি অযথা চিন্তা করবেন কেন? কাকে ভয় করো? কে তোমাকে হত্যা করতে পারে? আত্মা না জন্মে না মরেও যায়। যা ঘটেছিল তা ভালোই ছিল, যা ঘটছে তা ভালো চলছে, যা ঘটবে তাও ভালো হবে। ভবিষ্যতের কথা চিন্তা করবেন না, বর্তমানে বাস করা। আপনার কাজ আপনার মন সেট করুন, কিন্তু এর পুরস্কার কখনো। যখন কোনো ব্যক্তি অন্যের আনন্দ ও দুঃখের প্রতিক্রিয়া দেখায় যেন সে তার নিজের, তবে সে বা সে সর্বোচ্চ আধ্যাত্মিক মিলিত হয়েছে। সকল ধরনের খুনিদের মধ্যে সময়ই চূড়ান্ত, কারণ সময় সবকিছুই মেরে ফেলে। শান্ততা, নম্রতা, নীরবতা, আত্মসংযম এবং বিশুদ্ধতা, এগুলি মনের অনুশাসন। আপনার বাধ্যবাধকতা সম্পাদন করুন, কারণ কার্যত নিষ্ক্রিয়তার চেয়ে কার্যত ভালো। মন চঞ্চল হয়। যখনই মন দুর্ব্যবহার করে তখন এটি আপনার কথা মানবে না। আপনার বিচক্ষণ বুদ্ধিকে এটিকে সমান অবস্থানে ফিরিয়ে আনতে ব্যবহার করুন। শ্রীকৃষ্ণ ছাড়া জীবন ভক্তিহীন প্রার্থনা, আবেগ ছাড়া শব্দ, সুগন্ধ ছাড়াই অনুগামী, অনুরণন ছাড়া প্রতিধ্বনি, লক্ষ্য ছাড়াই অস্তিত্ব, আত্মা ছাড়া পৃথিবী। দুঃখ বা দুর্দশায় একজন প্রকৃত বন্ধুর মৃত পরম সঙ্গী আর কেউ নেই। উৎপন্ন হওয়া বস্তুর বিনাশ হওয়াই স্বাভাবিক। যে বস্তুর কোনো উৎপত্তি নেই তার কোনো বিনাশ নেই। আত্মা অবিনাশী এবং অমর হয়, কিন্তু এই শরীরের বিনাশ অবসম্ভাবী। চন্দ্র তার সৌন্দর্য হারাতে পারে, হিমবন বরফশূন্য হয়ে পড়তে পারে, সমুদ্র বিরাম হয়ে যেতে পারে, কিন্তু রাম কখনো তার প্রতিজ্ঞা হতে বিচ্যুত হয় না। যে মানুষ ভাবে নিদ্রা, ভয়, চিন্তা, দুঃখ, অহংকার এরকমের আদি দোষ সর্বদা থাকবেই, সেই মানুষ প্রকৃতপক্ষে একজন কাপুরুষ। শোকের চেয়ে বড় নাশকর্তা আর কিছু নেই। শোক মানুষের সব শক্তিকেই নষ্ট করে দেয়, তাই শোক করো না। সাধারণ মানুষ এই শরীরকে ব্যাপক হিসাবে ভাবে, সাধক পরমাত্মাকে ব্যাপক হিসাবে ভাবে। যেমন শরীর এবং সংসার এক, সেই রকমই স্বয়ং এবং পরমাত্মা একই। ঈশ্বর আপনার মঙ্গল করুন। আজকে এখানেই শেষ করলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু আমাদের দেওয়ার জন্য। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু ও আপনার পরিচিত মানুষের সাথে শেয়ার করতে পারেন। এরকম আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন। জয় শ্রী কৃষ্ণ। রাধা রাধা।